আসসালামু আলাইকুম ভাই। তো কিছুদিন আগে সুই কয়েনের ইয়া দিছিলাম আমি, সিগন্যাল বলবো না, আমি পরামর্শ দিছিলাম। ঠিক আছে, তো পরামর্শ দেওয়ার পরে দেখেন মোটামুটি আমি যেভাবে বলছি এভাবেই পাম্প করতেছে। তো ইনশাল্লাহ আরও পাম্প করবে। তো এক ভাইয়ে বলছে এরকম ভালো কোনো কিছু পাইলে দেওয়ার জন্য। তো উনি আসলে মোটিভেট করছে আমাকে, সেজন্য দিচ্ছি, না হলে আসলে দিতাম না। কারণ আমি আমার কাজ হচ্ছে এয়ারড্রপ দেওয়া। এয়ারড্রপের বাইরে আপনাদের উপকারের জন্য কিছু করলাম, আপনাদের আউটফিট পাইলাম না বা বুঝলাম না যে কি আপনাদের উপকার হচ্ছে কি না, তো তখন তো আর উৎসাহ পাবো না। তো এক ভাই বলার কারণে উৎসাহ পাইছি, সেজন্য আজকে আরেকটা কয়েন সাজেস্ট করব এবং আপনাদের একটা জিনিস দেখাই দিব। জিনিসটা মানে আপাতত এখন এখন কি চলতেছে মার্কেটে। ঠিক আছে, অনেকগুলো কয়েন বিগ পাম্প করছে। সাগা কয়েনটা হচ্ছে যে প্রচুর পাম্প করতেছে। আমি সাগা কয়েনটা একটু দেখাই। এটা অনেক দাম করছে, দাম করার পরে কি হয়েছে দেখেন। এটা হচ্ছে বিয়ারিশ, মানে বিয়ারিশ হচ্ছে হচ্ছে হওয়ার পরে এরপরে কি করছে, এখানে রেঞ্জিং করতেছে। হ্যাঁ, সাইডওয়েজ মুভমেন্ট দিচ্ছে এখন এখানে। এখানে কিন্তু আর নিচে যাচ্ছে না, কি করতেছে, সাইডওয়েজ মুভমেন্ট দিচ্ছে এবং একটা বক্স ক্রিয়েট করছে। ঠিক আছে, এই বক্সটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, এই বক্স যেটা আছে। এবং দেখবেন এরকম যদি বক্স ক্রিয়েট করে সাইডওয়েজ মুভমেন্টের পরে, তাহলে হচ্ছে যে এটা ভালো লক্ষণ। তো এবং এইটা যে অল টাইম মানে লাস্ট লো আছে, এইটা হচ্ছে লাস্ট লো 1.7, সেটা ব্রেক করছে খুব সুন্দরভাবে এবং EMA34ও ব্রেক করছে এবং স্ট্রং ক্যান্ডেল দিছে। স্ট্রং হাই হাই ক্যান্ডেল দিছে। এইটাই মূলত হচ্ছে মানে বুলিশের লক্ষণ। এখন হচ্ছে যে আমাদের কি করণীয় এখানে, আমাদের কি কয়েনটা মিস হয়ে গেছে? না, আমাদের মিস হয় নাই। এখানে আমরা হচ্ছে যে যখন এটা রিটেস্ট নিতে আসবে 1.7 7.5 বা 7.1-এ, তখন আমরা হচ্ছে যে এখানে অ্যান্টি নিব। অ্যান্টি নিব এখানে হচ্ছে যে আমরা সিচুয়েশন বুঝে ডিসি এর 2 ভাগে ডিসিএ করতে পারি অথবা 1 ভাগে। যেহেতু এখন একদম লাস্ট টাইম টাইপের, এখন আমরা 3 ধাপে ডিসিএ করার এত টাইম পাবো না, আমরা 2 ধাপে ডিসিএ করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের রিস্কটা কম হবে। তো এখানে আমি ব্যক্তিগতভাবে যখন রিটেস্ট নিবে, রিটেস্ট নেওয়ার পরে যদি দেখি যে এরপরে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, বুলিশ ক্যান্ডেল আশা করি ক্রিয়েট করবে, তখন আমি হচ্ছে যে ফার্স্ট এন্ট্রি নিব আর সেকেন্ড এন্ট্রি হচ্ছে যে একদম নিচে নিব যদি আসে বাই চান্স। আর না আসলে তাইলে সমস্যা নেই, যেটা এন্ট্রি নিব ওইটা থেকে প্রফিট বুক করব। তো এখন আমরা আরেকটা জিনিস অনেকে আফসোস করতেছে যে সাগা কয়েনটা আমাদের হাত থেকে মিস হয়ে গেল বা এরকম। আরও DYM ডাইমও সেম, দেখেন ডাইমের ইয়াটাও আমি স্ট্রাকচারটা দেখাই। এই যে ডাইমের, ডাইমেও দেখছেন একদম সেফ, নিচে আসলো, আসার পরে সাইডওয়েজ মুভমেন্ট, নাও পাম্প পাম্প করে এখনও কিন্তু এই সাগার মতো কিন্তু আপনার এই টোটাল যে অল টাইম হাই যেটা আছে ওইটা কিন্তু ব্রেক করে নাই, বাট ব্রেক করতে পারে। তো এগুলো হচ্ছে যখন আমরা পাম্প করে ফেলি তখন আমরা আফসোস করি। আফসোস করার পরে এরপরে কী করি, আর মিস হয়ে গেল বলে। বাট ডাইম সাগা এগুলোর মতো যে আরও আমার 5-6টা কয়েন পড়ে রয়েছে, এগুলো হচ্ছে যে আমরা খেয়াল করি না। ঠিক আছে, এটাও কিন্তু আপনারা এই ডাইমে লক্ষ্য রাখেন, ডাইমও কিন্তু সাগার মতো হবে। তো এখন ডাইম কিন্তু মোটামুটি অনেক পাম্প করছে। তো সেক্ষেত্রে আমি ডাইমে আপাতত এন্ট্রি নিচ্ছি না। আমি এই ভিওতে এন্ট্রি নিতে পারি। এই ভিওটা আমি আপনাদের দেখাই। এই ভিওটা হচ্ছে যে আপনার স্ট্রংনেস আছে। স্ট্রংনেস হচ্ছে এই ভিও হচ্ছে যে একটা ডিসেন্ট্রালাইজ টাইপের এক্সচেঞ্জ এবং এখানে প্রি মার্কেটের বাইসেল হয়। তো এখানেও সেম, এখানেও একদম সেম কি হইলো, নিচে আসলো, এরপরে এটা নিচে আসছে, খালি অনেক নিচে আসছে। হ্যাঁ, এরপর হচ্ছে যে এটা এই যে দেখেন EMA34 ব্রেক করছে। ব্রেক করার পরে কি হচ্ছে, অ্যাগেন বুলিশ। কোথায়, EMA34-এর উপরে হচ্ছে যে ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। ঠিক আছে, যদিও ক্যান্ডেল এখানেও ক্রিয়েট করছে বাট মানে প্রাইস পড়ে গেছে। বাট আমরা যেহেতু সাগাতে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, হ্যাঁ, সাগাতে একটা দেখতে পাচ্ছি, আমরা এখানে স্বল্প পরিমাণ এন্ট্রি নিতে পারি। যদি নিচে আবার পড়ে যায় তাইলে আমরা কিছু নিচে এন্ট্রি নিব। বাট এখানে সাগার মতো যেহেতু পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, এখানে চাইলে এন্ট্রি নিতে পারেন, আমার ব্যক্তিগত মতামত আর কি। আর নিচে আসলে অ্যাগেন এন্ট্রি নেবেন, সমস্যা নেই তো নাই। তো এই এই হইল বিষয়। আপনারা এইভাবে আরও কয়েকটা দেখেন। যদি দেখেন যে এইরকম জিনিসটা ক্রিয়েট করার পরে মানে
হওয়ার নিচে আসার পরে এরপরে দেখতেছে সাইডওয়েজ মুভমেন্ট অনেক দিন ধরে করতেছে, একদিন দুই দিন না, অনেক দিন গিয়া এই এলটিতেও কিন্তু করতেছে, দেখেন এলটিতে করতেছে, বাট আমি এলটিতে এন্ট্রি নিচ্ছি না, কারণ এলটিতে সাইডওয়েজ মুভমেন্টটা দেখেন মাত্রে মানে খুবই কম পরিমাণ। এবং এই সাগাতে যেরকম আপনার সাইডওয়েজের যে স্ট্রাকচারটা ছিল এলটির স্ট্রাকচারটা একই না। এখানে আরও কয়েকদিন সময় দিতে হবে, এলটিতে আমরা আরও কয়েকদিন ওয়াচ করব, এরপর আমরা এন্ট্রি নেব। বাট এবং এই ভিও আর এএলটির মধ্যে পার্থক্য আছে, এএলটি এতটা খুব স্ট্রং না, এই ভিও যেরকম স্ট্রং আছে প্রজেক্ট। তো স্ট্রংনেস বিবেচনা করে এবং আপনার সাইডওয়েজ মুভমেন্ট কয়দিন করতেছে ওইটা দেখে, এরপরে হচ্ছে যে ইএমএ 34 দেখে, এরপরে এইগুলা দেখে হচ্ছে যে আপনি এন্ট্রি নিতে পারেন এবং ডিসিএ ক্যাটাগরিতে এন্ট্রি নেবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। এবং আপনার এখানে পাম্প কতটুকু করতে পারে, আপনার স্পেস কতটুকু আছে, এই যে এটা যদি আমি এখন কিনি তো অধিকাংশ সময় এতটুকু পর্যন্ত ফিল আপ করব উপর পর্যন্ত, তো আমি দেখতেছি আমার 10x প্রফিট হবে এখানে যদি কিনি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে হিসাব করে ডিসিএ করে এন্ট্রি নিতে পারেন কিছু কিছু কয়েনে। বাট এখন এই বর্তমান সিচুয়েশনে অতিরিক্ত নেওয়ার দরকার নাই, শর্ট টাইম। এখানে এই যে দেখেন বিটিসি, আমি একটু বিটিসি আপডেটটা একটু দিই। বিটিসি এখানে যে একটা ট্রেন্ড লাইন ছিল এটা ব্রেক করছে, ব্রেক করে হচ্ছে যে এখানে উপরে এই ট্রেন্ড লাইনের উপরে হচ্ছে যে একটা বুলিশ প্যাটার্নের মতো ক্রিয়েট করছে, এবং এই যে দেখছেন এইটার উপরে প্রথমে তো এটাতে এসে কিন্তু নিচে পড়ে গেছে, এরপরে কি হইলো এটাতে গেল, এরপরে উপরে এই যে দাগ যেটা আছে এটার উপরে ট্রেড করতেছে, ট্রেড করে এখন তাইলে কোথায় যাইতে পারে, এখন এখানে যাইতে পারে উপরে 68 যাইতে পারে, অথবা এখানে ফলো করতে পারে, বাট 68 যাওয়ার পসিবিলিটি বেশি। আর ফল করলেও সমস্যা নেই, আমরা তো ডিসিএ করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।